মনে রাখবে এই দুনিয়া না, আসল দুনিয়া হলো মরার পর। ঠিক কি ঠিক না? এই দুনিয়াই শুধু দুনিয়া না, আসল দুনিয়া তো মরার পর। এই দুনিয়াতে যত মানুষ নিরীহ দুর্বল তাকে মানুষ চাপায়া ধরে, ঠিক না? দুর্বলকে চাপায়া ধরে। এই যে আওয়ামী লীগের একজন এমপি ছিল সুরঞ্জিত সেন, তার হত্যা মামলার আসামি প্রায় 19 জন ছিল। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুর রহমান বাবর, বিএনপির আরো বড় বড় বাঘা বাঘা নেতা ছিল সেই মামলার আসামি। সবাই মুক্তি পাইল, বেকসুর খালাস হইল। কিন্তু একজন হাফেজে কোরআন, নাম তার নাইম, হাফেজ নাইমুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ক্ষমতায় যারা আছে তারা সকলে মুক্তি পাইল, আর একজন নিরীহ দুর্বল হাফেজে কোরআনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই হলো আমার দেশের গণতন্ত্র। ঠিক কি ঠিক না? এই হলো গণতন্ত্রের বিচার। এই জন্য এই বিচারে, গণতন্ত্রের বিচার দিয়ে সত্য কোনোদিন ইসলামের সঠিক বিচার পাওয়া যাবে না যতদিন পর্যন্ত সংসদে কোরআনের বিচার ব্যবস্থা চালু না হবে। সেই দেশে কোনোদিন একটা সত্যিকার অর্থে বিচার ব্যবস্থা হয়ে দাঁড়াতে পারবে না। ঠিক কি ঠিক না? এই জন্য কোরআনের বিচার চাই, কোরআনের বিচার দরকার। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে সকলকে যেমনভাবে মুক্ত করা হয়েছে, হাফেজ নাইমকেও মুক্ত করা হবে। তার জেল থেকে মুক্তি পাওয়ার পরে, বাইর হওয়ার পরে 20 বছর পরে বাহির হয়েছে। মাও নাই, বাপও নাই, বউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, সব শেষ। মানুষটা একা হয়ে গেছে। তারপরে এই মানুষটার মৃত্যুদণ্ড দিছে। এই জাতির জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জাতির কর্ণধার যারা আছে তারা যেন সত্যিকার অর্থে দেশটাকে পরিচালনা করতে পারে। বিচার ব্যবস্থা যেন, বিচারকরা যেন সত্যিকার অর্থেই বিচার ব্যবস্থা নিয়ে আসতে পারে, করতে পারে, করে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে করেন আমিন।